হরে কৃষ্ণ। আজ বছরের প্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। হিন্দু ধর্মে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান গৌতম বুদ্ধ। তাই এই তিথিটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত। শাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণুর নবম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। কেবলমাত্র ভগবান বিষ্ণুর নবম অবতার রূপে আবির্ভাব তিথি নয়, এই পূর্ণিমা পূর্ণ তিথিতে ভগবান বুদ্ধ সিদ্ধি লাভও করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। এছাড়াও হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণু কুর্ম অর্থাৎ কচ্ছপ অবতার ধারণ করেছিলেন। তাই এই কুর্ম জয়ন্তী হিসেবেও এই দিনটি পালিত হয়। তাই এই দিন সত্যনারায়ণ পূজা, বিষ্ণুর পূজা, মা লক্ষ্মীর পূজা, সাথে সাথে আপনারা অবশ্যই গৌতম বুদ্ধর চরণেও ফুল অর্পণ করবেন। এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত কষ্ট দূর হয়। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের মাধ্যমে আমরা এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দের পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি, ব্রত উপবাস, গঙ্গা স্নান ও দানের শুভ সময় কি রয়েছে, এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এছাড়াও শাস্ত্র অনুযায়ী এই দিন কি করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না, সমস্ত কিছুই আমরা জানব এই পর্বের মাধ্যমে। এবছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে আজ অর্থাৎ 1 মে বাংলার 17 বৈশাখ 1433 বঙ্গাব্দ শুক্রবার। বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হয়েছে গতকাল অর্থাৎ 30 এপ্রিল 2026 বাংলার 16 বৈশাখ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত 8:29 থেকে। আর পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 1 মে 2026 বাংলার 17 বৈশাখ 1433 বঙ্গাব্দ শুক্রবার অর্থাৎ আজ রাত্রি 9:39। তাই উদয়া তিথি অনুযায়ী 1 মে অর্থাৎ আজ শুক্রবার পূর্ণিমার ব্রত উপবাস, পুজো পাঠ, সমস্ত শুভকর্ম আপনাদের করতে হবে। গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে ভোর 5:09 থেকে সকাল 5:45 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নানে অত্যন্ত শুভ সময় রয়েছে। এই দিন পুজোর সব থেকে শুভ সময় থাকতে চলেছে সকাল 10:15 থেকে অভিজিত মুহূর্ত শুরু হচ্ছে, থাকবে দুপুর 12:51 পর্যন্ত। এই অভিজিত মুহূর্তে আপনারা সকালবেলায় সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মীর পুজো বা ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন। অমৃত যোগের সময়কাল রয়েছে সকাল 6:46 পর্যন্ত। এছাড়া সকাল 7:38 থেকে শুরু করে সকাল 10:15 পর্যন্ত, আবার দুপুরবেলা 12:51 থেকে শুরু করে দুপুর 2:35 মধ্যে, আবার বিকেল 4:20 থেকে শুরু করে সন্ধে 6টার মধ্যে। এছাড়াও রাত্রি 7:32 থেকে শুরু করে রাত্রি 9টার মধ্যে অমৃত যোগ থাকতে চলেছে। এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে যারা সত্যনারায়ণের সিন্নি দিতে চান বা সত্যনারায়ণের পুজো, মা লক্ষ্মীর পুজো করতে চান, তাদের জন্য প্রদোষকালীন সন্ধ্যের সময় সব থেকে শুভ সময় থাকছে। সন্ধে 6:15 থেকে শুরু করে রাত্রি 8:51 মধ্যে সব থেকে শুভ সময় রয়েছে। এই দিন পবিত্র নদীতে স্নান করুন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদী বা ঘরের জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৈশাখী পূর্ণিমায় মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। মা লক্ষ্মীকে প্রসন্ন করতে ঘর পরিষ্কার রাখুন এবং অবশ্যই একটি প্রদীপ জ্বালুন। মা লক্ষ্মীকে খুশি করার পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে অবশ্যই বুদ্ধ পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছে পূজা করুন এবং অশ্বত্থ গাছে জলও অর্পণ করুন। আর সন্ধ্যের সময় অবশ্যই সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করবেন। এই দিন সন্ধ্যের সময় আপনারা অশ্বত্থ গাছে ঘিয়ের অথবা বিশুদ্ধ সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন।
এই দিন অভাবী মানুষদের বা ব্রাহ্মণদের অর্থ, অন্ন, বস্ত্র এগুলো দান করতে হয়। দানের গুরুত্ব সর্বদা অপরিসীম। বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার দিনে দান করলে অত্যন্ত পুণ্যদায়ক ফল লাভ করা যায়। অনেকে এই দিন সত্যনারায়ণের ব্রত বা উপবাস পালন করে থাকেন। এই বুদ্ধ পূর্ণিমার রাতে চন্দ্রোদয়ের পর চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও তুলসী দেবীর সেবা করা। বৈশাখ মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস, তাই বৈশাখ মাসে নিয়মিত তুলসী গাছে জল দেওয়া, তুলসী দেবীর সেবা করা, সন্ধ্যায় প্রদীপ দেখানো অত্যন্ত ফলদায়ক। এতে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রীত হন। বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির 3 জায়গায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। একটি আপনার বাড়ির সদর দরজার সামনে, একটি আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে এবং একটি ঠাকুরের আসনের সামনে। এতে লক্ষ্মী দেবীর কৃপায় আপনার বাড়িতে কখনোই অর্থাভাব, অন্নাভাব হবে না। এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে সাত্ত্বিক খাবার অর্থাৎ এই দিন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ বা সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এছাড়াও এই দিন ভগবানকে পায়েস ও মিষ্টি খাবার দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী এই দিন শুভ কাজে কালো পোশাক ব্যবহার করবেন না। এছাড়া অভাবী ব্যক্তিকে কালো রঙের কোনো জিনিস দান করবেন না। এই দিন ভুল করেও যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য যেমন পেঁয়াজ রসুন, মাছ, মাংস, ডিম এছাড়াও যে কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য, মদ প্রভৃতি থেকে বিরত থাকবেন। পূর্ণিমার দিনে দিনের বেলায় ঘুমানো একেবারেই উচিত নয়। ঘরবাড়ি নোংরা রাখবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। স্কন্দ পুরাণ অনুযায়ী বৈশাখ মাসের এই বিশেষ পূর্ণিমার দিনটিতে শরীর বা চুলের তেল মালিশ করা একেবারেই অনুচিত। এই পবিত্র দিনে অকারণে গাছ কাটা বা পশু পাখিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। এই বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা ভক্তি ভরে, নিষ্ঠা ভরে ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী ও গৌতম বুদ্ধর পূজা অর্চনা করুন। আজকের মতন এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভগবান বিষ্ণু আপনাদের সবার মঙ্গল করুক। ভগবান বুদ্ধ আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী, জয় গৌতম বুদ্ধের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।